আজকে আমি এমনই একটা পিঠা তৈরি করব যেটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। এটা এতটাই সফট, একদম তুলার মতো। বয়স্ক যারা আছে তারাও খেতে পারবে অনায়াসে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করব রসপাকুন পিঠা। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি প্রথমে ডোটা তৈরি করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে লিকুইড মিল্ক আর স্বাদমতো লবণ। এটা একটু ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা যখন একটু ঘন হয়ে আসবে, এই যে নাড়তে থাকবেন, এটা কিন্তু অনবরত নাড়তে হবে। সেই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এতে 1/2 কাপ পরিমাণে ময়দা। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। আর চুলার হিটটা অবশ্যই লোয়ে দিয়ে রাখবেন। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কোনো ঢাকার প্রয়োজন নেই। এই যে দেখুন ডোটা তৈরি হয়ে গেল আমার। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এর রসটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 2.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আর চুলাটাও জ্বালিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি। যেহেতু আমি 1.5 কাপ পরিমাণে সুজি ময়দা নিয়েছি, তাই 1.5 কাপই চিনি দিতে হবে, তাহলে এর স্বাদটা পারফেক্ট থাকবে। দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচ। দিয়ে ফুটিয়ে নেব। খুব বেশি জাল করার প্রয়োজন নেই, ঘন বা পাতলা এসবের কোনোই প্রয়োজন নেই। জাস্ট ফুটে উঠলে আপনারা এই রসটা নামিয়ে ফেললেই হবে। এই যে দেখুন এটা ফুটে উঠেছে। আমি নেড়ে চেড়ে চিনিটাও গলে গেছে। এখন এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। আমি যেই ডোটা তৈরি করেছিলাম সেটা একটু মথে নেব। এটা খুব বেশি মথার কোনো প্রয়োজন নেই। এই যে হালকা করে একটু মথে নিচ্ছি। এখন আমি নিয়ে নিলাম এখানে একটা ডিম। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি অর্ধেকটা পরিমাণে ডিম এখানে নিব। পুরো ডিমটা আমার লাগবে না। আপনাদের দইয়ের পরিমাণ যদি বেশি হয় তখন পুরো ডিমটা দিয়ে দিবেন। আর আমার পরিমাণে যদি নিয়ে থাকেন তাহলে একটা ডিমের হাফ দিলেই হয়ে যাবে। এখন সুন্দরভাবে ডিমটা আমি মিক্স করে নিব। এতে হবে কি পিঠাটা সফট হবে আর ভালোভাবে ফুলবে। দেখুন এই যে আমার মথা হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এই ধরুন 1 টেবিল চামচ পরিমাণে হবে। দিয়ে আবারও একটু মথে নিচ্ছি। ভালোভাবে মথে নিলে হবে কি পিঠাটা ফাটবে না। সুন্দরভাবে একটা পিঠা তৈরি করে নেওয়া যাবে। এখন আমি হাত দিয়ে আজকে এই ডিজাইনটা করে নিব। এই যে আপনারা যত বড় পিঠা তৈরি করবেন সে অনুযায়ী ডো নিয়ে নিবেন হাতে। তারপর এটাকে এভাবে গোল করে নিবেন। আমি একটা ফুলের শেপে এটা তৈরি করব। তাই এই যে দেখুন এখন হাত দিয়ে প্রেস করে নিবেন এভাবে। এই যে একটা গোল তৈরি হয়ে গেল। খুবই সহজ একটা ডিজাইন আমি দেখাবো। এটা বাচ্চারাও অনায়াসে তৈরি করে ফেলতে পারবে, এতটাই সহজ। এই যে আমি একটা সাসলিকের কাঠি দিয়ে ভিতরটা একটু ছিদ্র করে নিলাম। এখন একটা চাকুর পিছন সাইড দিয়ে এটা ডিজাইনটা আমি করে নিচ্ছি। দেখুন এই যে খুবই সহজ, জাস্ট একবার দেখলেই হবে। এভাবে করে আমি এই যে পিঠাটা তৈরি করে ফেললাম। আমি সবগুলি পিঠা এই একইভাবে তৈরি করে ফেলবো। আপনারা যদি অন্য কোনো ডিজাইন দিতে চান তাও দিয়ে নিতে পারেন কিন্তু। তৈরি হয়ে গেল একটা। এই যে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলি এভাবে তৈরি করে নিয়েছি। এই যে তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলি ভাজার প্রিপারেশনে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না। তাহলে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরটা শক্ত থেকে যাবে, ভালোভাবে রসটা ঢুকবে না ভিতরে। হালকা যখন গরম হয়ে আসবে সে অবস্থায় সব পিঠাগুলি দিয়ে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর চুলার হিটটা মিডিয়াম লো এর মাঝামাঝি রাখবেন। খুব বেশি আঁচ দিতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরটা শক্ত থেকে যাবে। অনেক সময় দেখা যায় যে অনেকে পিঠা তৈরি করে ভিতরটা শক্ত থাকে, ভালোভাবে রস ভিতরে প্রবেশ করতে পারে না। তা কিন্তু ভাজার কারণেই হয়। এই যে দেখুন অনেকটাই কালার চলে আসছে। আরো একটু কালারটা গাঢ় হলে আমি নামিয়ে নিব। আর এটা ততক্ষণে মুচমুচেও হয়ে যাবে। তাহলে হবে কি এর রসটা সুন্দরভাবে পিঠের ভিতর প্রবেশ করবে আর সফটও হবে। এই যে আমি একটা ডিশ নিয়েছি, ডিশের ভিতরে দিয়ে দিলাম। এখানে আমি 6টা পিঠা দিয়ে দিলাম, কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে প্রায়। এই যে দেখুন ডুবিয়ে দিচ্ছি রস দিয়ে, যে রসটা আমি তৈরি করে রেখেছিলাম তা দিয়ে দিলাম। আর অন্য পিঠাগুলো আমি অন্য পাত্রে ভিজিয়ে নিব। এখন 2-3 ঘন্টা জাস্ট ওয়েট করতে হবে। আমি ফিরে আসছি 2-3 ঘন্টা পরে। দেখুন 3 ঘন্টার মতো হলো। এই যে
পিঠাগুলি ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, পাত্রটা একদম ভরে গেছে। আমি এখন সার্ভ করে দিচ্ছি। আর একটু কেটেও দেখিয়ে দিব যে এর ভিতরটা কতটা সফট হয়েছে, কতটা মোলায়েম হয়েছে। এটা কিন্তু মুখে দিলেই মিলে যাবে। আর চামচ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন এটা কিন্তু কেটে যাচ্ছে, ভিতরের রসটা সুন্দরভাবে প্রবেশ করেছে এবং এটা খুব সফট হয়ে গেছে। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা সফট। আমি কাজ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে, আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকে আমি তৈরি করব খুবই মজার এবং খুবই আকর্ষণীয় একটা পিঠা, যার নাম হলো ভাপা কদমপুলি পিঠা বা মিষ্টি কদমপুলি পিঠা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মজার, আর তৈরি করাও খুবই সহজ। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে বাসমতি চাল। চালটাকে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। এটা ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিব, তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এখন আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর চুলার হিটটা এখানে মিডিয়াম লো এর মাঝামাঝি আছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা আমি প্রথমে একটু গলিয়ে নিব। দেখুন এটা গলে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নারকেল। নারকেলটা আমি ঘি একটু ভেজে নিব। এটা দিয়ে আমি পিঠার পুরটা তৈরি করে নিব। ভেজে নিলে হবে কি, সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও টেস্টি হবে। দেখুন এটা হালকা করে ভেজে নিতে হবে। তারপর এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে গুড়। খেজুরের গুড় নিয়েছি এখানে আমি। আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন, তবে খেজুরের গুড়ের স্বাদটাই ভালো হয়। এখন আমি পুরটা তৈরি করে নিচ্ছি। দেখুন এটা ভালোভাবে এভাবে গুড়টা আমি একটু ভেঙে দিচ্ছি চেপে চেপে। আর আপনারা চাইলে এখানে একটু পানিও ইউজ করতে পারেন, তাহলেও হয়। এখন আমি এতে 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এতে এর ঘ্রাণটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধে এই টেস্টটা বাড়াবে। দেখুন আমি সুন্দরভাবে মিক্স করে চুলাটা অফ করে দেব। আমি ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে। দেখুন এর অবস্থাটা, এই অবস্থায় আমি নামিয়ে ফেললাম। এখন চলে যাচ্ছি আমি অন্য প্রিপারেশনে। পিঠার যে ডোটা তা আমি তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি, চুলায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে পানিটা আমি ফুটিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব আমি চালের গুঁড়ো। দেখুন পানিটা ফুটে উঠেছে। এখন আমি ভালোভাবে নাড়িয়ে লবণটা পানির সঙ্গে মিক্স করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া। দেখুন শুকনো চালের গুঁড়ো নিলে 1 কাপ পরিমাণই পানির প্রয়োজন হবে। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন এটা ফুটে উঠবে সে পর্যায়ে আমি এটা নাড়িয়ে দিব। ফুটে উঠেছে। এখন আমি এটা নাড়িয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর চুলার হিটটা এ পর্যায়ে আমি লোতে করে দিয়েছি। একদমই লো করে দিতে হবে। দেখুন সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে আমি মিক্স করে নিয়েছি। এই ডোটা তৈরি হয়ে গেল। এখন আমি ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তারপর একটা ম্যাটের উপর আমি সম্পূর্ণ ডোটা ঢেলে নিব। ঢেলে একটু মথে নিতে হবে। অল্প কিছু সময় মথে নিলেই হবে, খুব বেশি মথার প্রয়োজন নেই। আমি দেখুন সহনীয় পর্যায়ে চলে আসছে এর গরমটা। এখন কিছুটা মথে নিচ্ছি। সফট একটা ডো তৈরি করে নিতে হবে, তাহলে পুলি পিঠাটা তৈরি করতেও ইজি হবে। আর এটা কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ে তৈরি করে ফেলা যায়। আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন পুলি পিঠা তৈরি করে নিব। দেখুন এরকম আর একটা লেচি কেটে নিয়েছি। সবগুলি লেচি চেষ্টা করবেন যেন এক সাইজের হয়, তাহলে দেখতে ভালো লাগবে। এখন আমি এটা দিয়ে পিঠাটা তৈরি করে নিব। আমি একটা লেচি হাতে নিয়ে নিলাম। এটাকে এভাবে প্রথমে করে নিবেন। দেখুন আমি কিভাবে করে নিলাম। সাইডটা একটু পাতলা করে দিতে হবে এভাবে, তাহলে মুখটা বন্ধ করতে সুবিধা হবে। দেখুন এর ভিতর দিয়ে দিচ্ছি আমি যে পুরটা তৈরি করেছিলাম।
পুরটা দিয়ে এর মুখ বন্ধ করে দিতে হবে, সুন্দরভাবে সিল করে দিতে হবে, না হলে আমরা যখন এটাকে ভাপে দিব তখন খুলে যাওয়ার চান্স থাকবে, তাই সুন্দরভাবে এটা সিল করে দিতে হবে। দেখুন আমার একটা পিঠা তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি যে চাল ভিজিয়ে রেখেছিলাম তা নিয়ে নিয়েছি। চালটা একটু ভিজে ভিজে অবস্থায় রাখবেন পানি জড়িয়ে, কারণ তা না হলে কি হবে, চালটা পিঠার গায়ে ভালোভাবে লাগবে না। আর খেয়াল রাখবেন যেন চালগুলি সম্পূর্ণ পিঠাই লাগে, না হলে কিন্তু পিঠাটা দেখতেও ভালো লাগবে না। দেখুন একটা তৈরি করে ফেললাম। এভাবে আমি দেখুন সবগুলি তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে পানিও ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এরকমের একটা চাটনি টাইপের, আমি রাইস কুকারের একটা যে ভাপে দেওয়ার পাত্র থাকে সেটাই এখানে ইউজ করেছি। আপনারা চাইলে ছাঁকনি বা চালনিতেও এগুলি ভাপিয়ে নিতে পারেন। এখন আমি ঢেকে এটা 15 থেকে 20 মিনিটের মতো ভাপিয়ে নিব। ভাপা হলে দেখবেন যে এটা দেখতে কত সুন্দর লাগে। দেখুন আমার এখানে 7-8 মিনিটের মতো প্রায় হয়ে গেছে। এখন কি অবস্থা, এই যে এখন আমি এতে 1 ফোঁটা করে কালার দিয়ে দিবে, এতে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আর চাইলে দিয়েও দিতে পারেন। আমি 1 ফোঁটা করে দিয়ে দিচ্ছি সবগুলিতে। এখন ঢেকে আমি আরো 4-5 মিনিটের মতো ভাপিয়ে নিব, তাহলেই পুরো পিঠাটা তৈরি হয়ে যাবে। আমি ভাপিয়ে নিচ্ছি। দেখুন এটা তৈরি হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল। এখন একটু সার্ভ করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি, এখানে কতটা সুন্দর দেখলেই বুঝতে পারবেন, আর আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এটা খেতে কত মজার আর দেখতেও অনেক আকর্ষণীয়। সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। সব দিকেই কিন্তু দেখুন একদম কদম ফুলের মতো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে দেখতে। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।